হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়টি মানে প্রশ্নবিচিত্রার পরিবেশবিদ্যা বিষয়ের 14তম স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে? জেলির শিশিতে। পানসি বলতে কি বোঝো? এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের 140 পেজে আছে। দেখো, পানসি ডিঙ্গি নৌকার মতোই, তবে লম্বাটে এবং হালকা। হলো, ডিঙ্গি নৌকোর থেকে আরও লম্বাটে এবং হালকা। পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে। হলো, তাহলে পানসি তোমরা 1 নম্বর প্রশ্ন থাকলে শুধু লিখবে পানসি ডিঙ্গি নৌকার মতো, তবে ডিঙ্গি নৌকার থেকে আরও লম্বাটে এবং হালকা। হলো, আর বেশি নম্বর যদি আরও থাকে তখন আরও কিছুটা লিখবে যে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে। ওকে, জোরে যেতে পারে। তারপরে প্রচলিত শক্তির উৎসগুলি কি কি? জল, কয়লা ইত্যাদি। ওকে, তারপরে গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। পথের পাঁচালী বইটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। প্যাপিরাস কি? এটা রায়মার্টিনের 295 পেজে। দেখো, প্যাপিরাস কি? লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো। গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো। ওকে, তারপরে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ। বলছে, 1.5 বছরের কমে মেয়েদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ। 18 বছরের কমে মেয়েদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ। তারপরে জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় কি? জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় কাঠ কয়লা। তারপরে দেখো, কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে উপভোক্তা। হলো, তাহলে যদি বলে উপভোক্তা কাকে বলে, তখন এই লাইনটা লিখতে হবে যে কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীদের বলে উপভোক্তা। পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। ওকে, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। সুনামি হয়েছিল 2004 সালে। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। হলো, কলকাতায় রিক্সা আসে 1900 সালে। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো, আগ্নেয়গিরি দিয়ে ড্যাশ বেরিয়ে আসে, লাভা বেরিয়ে আসে। 1953 সালের 16ই এপ্রিল তারিখে প্রথম ট্রেন চালু হয়। 4 জন লোক মিলে যে স্থান বয়ে নিয়ে যায় তা হলো পালকি। বাড়ির সকলের বয়স্কদের সম্মান করা উচিত। ধস কমাতে খনি অঞ্চলে গাছ লাগানো উচিত। সমুদ্রের খুব কাছের মাটিতে নুন বেশি থাকে। ওকে, তারপর দেখো 4 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। দেখো, পূর্বাভাস এটা হবে গ। দেখো, আবহাওয়া সত্যজিৎ রায় এটা হবে দেখো ঘ। চিত্র পরিচালক গাছের শিকড় এটা দেখো ধস রোধ করে। তরল সোনা দেখো, এটা পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। আয়লা হচ্ছে, এটা হবে খটা হচ্ছে ঝড়। ওকে, তারপরে 5 দাগে দেখো, সঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল লেখো। ঠিক ভুল থাকা মানে তোমরা ঠিক ভুলই লিখবে, আর সত্য মিথ্যা থাকলে সত্য মিথ্যাই লিখবে। প্রশ্নে যেটাই থাকবে সেটা লিখতে হবে। হলো, এখানে যেহেতু ঠিক ভুল আছে মানে ঠিক ভুল লিখবে। সূর্য ও চাঁদের মাঝে পৃথিবীর অবস্থান করলে সূর্যগ্রহণ হয়, এটা কিন্তু ভুল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা ঠিক। দেখো 2 নম্বর প্রশ্নটা 5-এর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা ঠিক। সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি, এটা ঠিক। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অনেক কয়লা খনি আছে, এটা ভুল। গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা, এটাও ভুল। পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটাও ভুল। 6 দাগে দেখো, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তায় তোমরা দেখে নেবে, এটা রায়মার্টিনের 239 পৃষ্ঠাতে আছে। এটা বহুতবার রিপিট করা হলো। রায়মার্টিনের 239 পেজ, তবু দেখিয়ে দিচ্ছি। দেখো, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা দেখো, যেহেতু এখানে কত নম্বর আছে দেখে নিই, 2 নম্বর আছে মানে 2টো পয়েন্ট লিখলে হবে। এই 1-এর দাগ আর 2-এর দাগ লিখে দেবে, আর তোমাদের যে কোনো 2টো লিখলেই হবে।
যত নম্বর থাকবে ততটা পয়েন্ট দেবে। তারপর তো ধোঁয়ার মধ্যে থাকা এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম ভূমিকম্প, সুনামি, বন্যা, হড়পা বান। আচ্ছা, সুনামি কি? এটা হচ্ছে রায় মার্টিনের বইতে 298 পেজে, রায় মার্টিনের বইতে 298 পেজে। এটাও দেখো বারবার প্রশ্নটা রিপিট এসছে। এই দেখো, এই যে সুনামি, ওকে, সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। বারবার মুখস্থ করে কিন্তু লিখবে, না হলে নম্বর পাবে না। তারপরে দেখো শিশুদের দুটি অধিকার, এটাও 176 পেজে, দেখো তোমাদের টেক্সট বইতে 176 পেজে, যেটা বারবার দেখানো হয়েছে। দুটো বলছে মানে তোমরা দুটোই লিখবে। দেখো টেক্সট বইতে এই যে শিশুদের দুটি অধিকার হলো বলে একটা আর দুটো, দুটো বলছে মানে দুটো লিখবে। তারপরে দেখো সূর্যগ্রহণ কিভাবে হয়, সূর্যগ্রহণ কয় প্রকার ও কী কী, এটা রায়-মার্টিনের 312 পেজে আছে। দেখো সূর্যগ্রহণ কত ধরনের, এই দেখো রায়-মার্টিনের এই যে সূর্যগ্রহণ কত ধরনের। সূর্যগ্রহণ 3 ধরনের, যথা 1 নম্বর দিয়ে লিখবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 নম্বর দিয়ে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, 3 নম্বর দিয়ে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তারপরে বলছে কি সূর্যগ্রহণের, আচ্ছা সূর্যগ্রহণ কিভাবে হয়, এটা দেখো দেখো সূর্যগ্রহণ কিভাবে হয়, এটা আমি 312 নয়, তোমরা 311 পেজেরটা করবে। ওকে, 311 পেজের এই চিত্র দিয়ে এই চিত্র দিয়ে এই অংশটুকু লিখে দিলেই আপাতত ফুল নম্বর পাবে। ওকে, তারপরে অ্যাসিড বৃষ্টির প্রভাব, এটাও তোমাদের আগে করানো হয়েছে, রায়-মার্টিনের বইতে আছে। দেখো অ্যাসিড বৃষ্টির প্রভাব মানে বা অ্যাসিড বৃষ্টির ফলাফল। ওকে, এই অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি হলো বা ফলাফলগুলি হলো বলে পয়েন্ট দিয়ে 1 2 3 4 করে পয়েন্ট দিয়ে লিখবে। ওকে, পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো হয় কেন, এটা দেখো তোমাদের রায়-মার্টিনের বইতে 260 পেজে আছে। পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো হয় কেন, দেখো এই প্রশ্নটা কিন্তু দুভাবেই ঘুরে ফিরে আসবে। দেখো পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন, এটা একদমই শেষের উত্তরটা লিখতে পারো তোমরা। এই যে অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়াবে কেন। ওকে, কারণ কি প্রচলিত শক্তির উৎসগুলি একসময় শেষ হয়ে যাবে, কিন্তু সৌরশক্তি, বাতাস, ভূগর্ভস্থ তাপ, জোয়ার-ভাটা শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে। তাই অপ্রচলিত শক্তির ব্যবহার ভবিষ্যতে বাড়ানো হবে। সূর্য কি? সূর্যকে সকল শক্তির উৎস বলে কেন, এটা তোমাদের রায়-মার্টিনের বইতে 327 পেজে আছে। দেখো সূর্য কি? সূর্যকে সকল শক্তির উৎস বলে কেন, দেখো একদম এই যে সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র। সূর্যের গড় ব্যাস প্রায় 13,91,980 কিমি এবং এর বহির্ভাগের উষ্ণতা 5,507 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। আর সূর্যকে সকল শক্তির উৎস বলে কেন, এই প্রশ্নটাও বারবার আসছে, তোমরা মুখস্থ করে নেবে। হ্যাঁ, 4টে করে পয়েন্ট, আপাতত বড় প্রশ্নগুলো 4টে করে পয়েন্ট মুখস্থ করে রাখবে। এবারে যত নম্বর আসবে সেরকম লিখবে। হলো, ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, এগুলোও তোমাদের আগে এই প্রশ্নটাও আগে অনেকবার রিপিট এসছে। এটা পেজ নম্বরটা, আচ্ছা তোমাদের আগের সেটা নিশ্চয়ই আসে, একটু তোমরা দেখে নেবে। এটা পেজ নম্বর এখন এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতার পরিচয় দেবে, ক্রেতা হিসেবে মানে ক্রেতা মানে যিনি কিনবে। ওকে, 352 পেজে আছে। দেখো তোমাদের রায়-মার্টিনের বইতে, দেখো এই যে এটাই হলো কেনার সময় কি কি বিষয়ে নজর দেওয়া দরকার। হলো, কি কি বিষয়ে নজর দেওয়া দরকার, এই যে 1 নম্বর আর 2 নম্বর এই পয়েন্ট দুটো লিখে দেবে। হলো, যে এখানে বাল্ব আছে, এখানে তুমি কি আর বাল্ব বলে লিখবে, যে কোনো জিনিস কেনার সময়
যদি বাল্ব কথাটা উল্লেখ করে তখন বাল্ব কথাটা লিখবে। আর শুধু যদি বলে যে কেনার সময় যে ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতার পরিচয় দেবে, ওকে, তখন শুধু লিখবে কেনার সময় যে যে সচেতনতার পরিচয় আমি দেবো সেগুলো হলো কেনার সময় আইএসআই ছাপ এবং মানে আইএসআই ছাপ দেখে কিনবো, আর হচ্ছে কেনার সময় সঠিক মাপ আর যদি কাপড় ইত্যাদি হয় তাদের গুণমান দেখে নেওয়া উচিত হলো। তারপরে এটাতে কত নম্বর আছে? 3 নম্বর আছে, তাহলে আরও 2-1টা দেবে। ওকে, কী কী বিষয়ে নজর দেওয়া দরকার এইগুলো 2-1টা লিখে দেবে। যে আচার ও বোতলে ভরা ফলের রস কেনার সময় ভারত সরকারের এফপিও ছাপ ও শেষ ব্যবহারের তারিখ দেখে নেওয়া উচিত। হ্যাঁ, এরকম 3টে দিয়ে দেবে। চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো, এটাও বারবার এসছে তোমাদের 316 পেজে ছিল, রায়মার্টিনের 316 পেজ। দেখো চন্দ্রগ্রহণের এই যে হলো, এটা একটু ছবি আঁকলে হবে না, এই 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 অংশটা না লিখলে কিন্তু নম্বর পাবে না। ওকে, তাহলে 14 নম্বর সেট আপাতত এখানে কমপ্লিট করে দিলাম তোমাদের। আর এরপরে আমি যেটা ভেবে রেখেছি, আর তোমাদের এতগুলো স্কুল করতে হবে না, এই 14টা স্কুল ভালো করে করবে, তোমরা পুরো 50-এর 50 পাবে। এর পরের ভিডিওতে যেটা লাস্ট ভিডিও দেবো পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যার উপরে, সেটা পরের সমস্ত স্কুল থেকে শুধু শর্ট প্রশ্নগুলো একটা ভিডিওতে দিয়ে দেবো। ওকে।